আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। ইফতারে মাত্র এক টুকরো বুকের মাংস দিয়েই তৈরি করা যাবে পুরো পরিবারের জন্য নামি দামি রেস্টুরেন্টের ইফতার। মাত্র এক টুকরো বুকের মাংস দিয়ে আজকে আমি চিকেন শাসলিক তৈরি করে দেখাবো, যা দিয়ে হয়ে যাবে পুরো পরিবারের জন্য ভরপেট ইফতার। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এর জন্য আমি এখানে এক টুকরো বুকের মাংস নিয়েছি, আর মাংসটাকে আমি আগেই ভালো করে ধুয়ে টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি। কাটার আগেই মাংসটাকে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, কারণ কাটার পর কিন্তু এগুলো একদমই ধোয়া যাবে না, তাহলে আমি যে কিউব শেপে এগুলো কেটে নিব তার শেপটা নষ্ট হয়ে যাবে আর দেখতে একদমই ভালো লাগবে না। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কীরকম করে কাটছি। আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এগুলোকে আমি খুব বেশি মোটা করিনি, আবার একদম পাতলাও করিনি। সম্পূর্ণ মাংসটাকে একইভাবে কেটে নেওয়ার পর আমি এগুলোকে একটা বাটিতে নিয়েছি, আর এখানে কাটার পর কিন্তু এখানে মোটামুটি 200 গ্রামের উপরে মাংস আছে। এবার মাংসের সাথে মিশিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচের থেকেও সামান্য একটু কম টমেটোর সস, হাফ চা চামচ পরিমাণ ভিনেগার, লেবুর রস দিলে 1 চামচ ব্যবহার করবেন, হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চিমটি বা 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা ব্যবহার করলে এখানে মাংসের মধ্যে খুবই জুসি একটা ভাব থাকে, মাংসের মধ্যে কোনো ড্রাই ভাব আসে না ভাজার পরে। সব মশলা দিয়ে মাংসগুলো মাখিয়ে নেওয়ার পর এবার ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এরই মধ্যে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কিউব করে কাটার পর এর ফালিগুলো এরকম করে আলাদা করে নিয়েছি। তারপর নিয়েছি ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। সেই সাথে কিছু টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেই সাথে হচ্ছে এর ভেতরে নরম অংশগুলো ফেলে দিয়েছি, আর একটা চিকন গাজর পাতলা করে কেটে নিয়েছি। মাংসগুলো আধা ঘন্টা রেস্টে রাখার পর এবার কেটে রাখা সবজিগুলো মাংসের সাথে মিশিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি, যাতে করে সবজির মধ্যেও মশলাগুলো ভালো করে লেগে থাকে। এতে করে সবজির টেস্টটাও অনেক ভালো লাগবে, বা সবজির মধ্যে কোনো ধরনের পানসে ভাব থাকবে না। অন্যদিকে কিছু শাসলিকের কাঠি আমি 20 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণ হচ্ছে শাসলিক ভাজার সময় বা বেক করার সময় যাতে করে কাঠিগুলো পুড়ে না যায়। তো পানি থেকে ঝরিয়ে নেওয়ার পর কাঠিগুলোকে আমি একটা টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি। এবার শাসলিকের উপকরণগুলো আমি শাসলিকের কাঠিতে গেঁথে নিচ্ছি। প্রথমেই দিচ্ছি কিউব করে রাখা 1 টুকরো ক্যাপসিকাম, তারপর দিচ্ছি 1 টুকরো গাজর। শাসলিকের দুই মাথায় আমি শক্ত ধরনের সবজিগুলো ব্যবহার করব, যাতে করে পরবর্তীতে খুলে যাওয়ার কোনো ধরনের চান্স না থাকে। তারপর পর্যায়ক্রমে আমি টমেটো এবং পেঁয়াজ দিয়েছি, তারপর মাঝখানে 1 টুকরো মাংস দিয়েছি, আর এভাবে করে আমি প্রতিটা লেয়ার তৈরি করে নেব। তবে আপনারা যদি চান মাংসের পরিমাণ বেশি দিতে পারেন, তবে মাংস এবং সবজি মিলিয়ে দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে যেসব বাচ্চারা সবজি খেতে না চায় বা সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য একটু অন্যভাবে তৈরি করতে পারেন, মাংসের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আমি বড়দের জন্য যেগুলো তৈরি করেছি সেগুলোতে সবজির পরিমাণটা মাংসের মতো করেই দিয়েছি, তবে বাচ্চাদের জন্য যেগুলো তৈরি করেছি সেগুলোতে মাংসের পরিমাণ একটু বেশি দিয়েছি। এভাবে করে আমি প্রতিটা শাসলিকের কাঠি গেঁথে নিয়েছি। সবগুলো এভাবে রেডি করার পরে এখন এগুলোকে আমি চুলাতে ফ্রাই করে নেব। আপনারা চাইলে ওভেনে বেক করেও নিতে পারেন। শাসলিক ফ্রাই করতে যেহেতু খুব বেশি তেল লাগে না, অল্প তেলে শাসলিক ফ্রাই করা যায়, এর জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। তেলটা এবং প্যানটা গরম হয়ে আসলে ভালো করে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লোতে করে দিয়ে শাসলিকগুলো ভেজে নিব। তবে একদম লো আঁচে ভাজা যাবে না, এতে করে চিকেন থেকে অনেক বেশি পানি ছেড়ে দিবে, যার কারণে চিকেনের ভেতর থেকে পুরো জুসি ভাবটা বের হয়ে যাবে, আর পরবর্তীতে শাসলিকগুলো খেতে একদমই ভালো লাগবে না। আবার খুব বেশি আঁচেও ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেন ভেতর থেকে সেদ্ধ হওয়ার আগেই উপরের অংশটা অনেক বেশি ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর পর আমি শাসলিকের কাঠিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দিয়েছি, আর প্রতিবার উল্টে দেওয়ার পর প্যান থেকে তেল এবং মশলা ব্রাশের সাহায্যে নিয়ে আমি উপর সাইডটা ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না। এভাবে করে প্রতি বেচ শাসলিক আমি কিন্তু 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। তো যখনই সব সাইড থেকে এভাবে ভাজা হয়ে যাবে আর এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখনই আমি শাসলিকগুলো তুলে নিব। তো এখানে শাসলিকগুলো ভাজা হয়ে গেছে, আর পরবর্তী বেচও আমি একইভাবেই ভেজে নিব। যেহেতু রমজান মাসে পরিবারের ছোট বাচ্চারাও অনেক সময় রোজা রাখে, তাই তাদের জন্য কিন্তু একটু ভিন্নধর্মী ইফতার ট্রাই করাই যায়। তবে খুব বেশি খরচ না করে অল্প খরচেই কিন্তু এই চিকেন শাসলিকগুলো তৈরি করে দিতে পারবেন।
আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।